যত ধরনেরই আলু ভর্তা করা হয় আমার কাছে এই ভর্তাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমার সাথে সাথে আমার ছেলেরও ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের করে দেখাবো আমার সবচেয়ে পছন্দের একটি আলু ভর্তা। শুরুতে আমি কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এই আলুগুলোর খোসা ছাড়াতে একটু সমস্যা হয়েছিল, তাই একটু উপরটা এবড়ো থেবড়ো হয়েছে। আর আলু ভর্তার সাথে যখন একটু পাতলা গরম ডাল থাকে তাহলে সেই ভাতটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আলুগুলো খুব মসৃণভাবে চটকে নেওয়া হয়ে গেছে। দেখুন, কোনো দানা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে একটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 3টার মতো শুকনো মরিচ। এটা একটু কুচি করে দিয়েছি। মরিচটা মুচমুচে করে ভাজা হয়ে গেলে আস্ত শুকনো মরিচটা তুলে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি বলতে প্রায় 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিলাম, যদি লাগে পরে অ্যাড করে নেব। পেঁয়াজ কুচিগুলো লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি কালার যেন না আসে। খুব বেশি কালার আসলে দেখা যাবে যে বেরেস্তাটা পুড়ে গেছে আর ভর্তার টেস্টটা নষ্ট হয়ে গেছে। এখন চটকে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আলু দেওয়ার পর খুব বেশি সময় ধরে চুলায় রাখার দরকার নেই। ও আচ্ছা, চুলার ফ্লেমটা থাকবে হচ্ছে মিডিয়াম, খুব বেশি হাইতেও রাখা যাবে না আর একেবারে লোতে রেখেও ভাজা যাবে না। বেরেস্তাগুলো নিচ থেকে উপরে আর উপর থেকে নিচের দিকে ভালোভাবে উল্টে পাল্টে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এই খুন্তিটা দিয়ে নাড়তে একটু সমস্যা হচ্ছে, আমি একটু এটা চেঞ্জ করে নিচ্ছি। আমার কাছে সিলিকনের যে স্প্যাচুলা আছে সেটা দিয়ে নেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তাটা করা প্রায় হয়ে এসেছে, আরও মিনিট খানিকের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর গরম অবস্থায় অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। আশা করি আজকের এই সাধারণ আলু ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।